हाबथारनिया हंका अब क्लियर का साजार दंगा जागो हंका अब रंग तुइनो जों तिनि कोर्ट अफ फाइ जों सिनाबो साबमिशन खाइके हंका मो जखन सेंसिटिव मैटर आबनो कोर्ट ताइसा हाइन हाय 23 तारिखो डेट रखा हाउएवर वो चलि थानाय जुदिनो बिसिङाव इन बिटुइनो जुदिनो आबो इंटरफेरेंस जोङो हातानि जे एजेन्ट रु जे कुनु खांखाय आबोनि बसुंनो उसकु बुरखा जों आबोनो वो फाइ जों कोर्ट अफ फाइ मानो गाकाब खूब सीरियस मैटर आबोनो ऑनरेबल कोर्ट बेलायके माने सीरियस के नाखा हंका मो एग्जामिन को कहां पे खाइजंनाय हंकाय नेक्स्ट इलेक्शन रगो जुदिन अबा हाइगिया ते हंका जों ताकसे नु खाथिन तिनि जों जेफुरु जों इलेक्शन को कमिशन जों कपि रना थांफुरु बर अमो अलरेडी बर सोलायै अमनो अलरेडी 52 जे जों जे सानमाने अमनो बर अलरेडी रिदखा जों कोर्ट फाइनल सकाना संग कपि मांका माने बर अलरेडी अमो उनको रूल उनको 52 आपनो तीन बर फॉलो खाके जों जे सामने गब कैसा चिनि पॉजिटिव खूब काहमुखा हाउएवर अमनो तैसा 23 तारिख अप्रैल अमनो तैसा 30,000 मैं तब उनको उनको तय खरकसा अमिताभ राय बर्मन वो আজকে আজকে যে হাইকোর্টে এই কেসটা ফাইল করা হয়েছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি থেকে, সেটার ব্যাপারটা হচ্ছে আপনার গত 7 তারিখ ইলেকশন কমিশনার, টিটিএডিসি ইলেকশনের যে কমিশনার, উনি একটা অর্ডার পাস করলেন যেটাতে বলা হয়েছে কাউন্টিং এজেন্ট কালকে আপনার 10 তারিখ কাউন্টিং হবে। তো কাউন্টিং এজেন্ট যে কোনো ত্রিপুরার যে কোনো বিধানসভার ক্ষেত্রের ভোটার হতে হলেই চলবে। তো সেটা ত্রিপুরাল্যান্ড পার্টি, ত্রিপুরা মথা, সেটাকে কিন্তু অবজেকশন দেয়। প্রথমে ইলেকশন কমিশনের কাছে গতকালকেই অর্ডারটা পায় এবং গতকালকেই অবজেকশন দেন, এবং এরপর মহামান্য রাজ্যপালের কাছেও একটা ডেপুটেশন দেওয়া হয়। কিন্তু যেহেতু আমরা কোনো রেসপন্স পাই নাই, তো আজকে খুব সকালেই আজকে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি আমরা, এবং আজকেই বিকেল 2টোর সময় এটা মামলাটা ওঠে মানে চিফ জাস্টিসের কোর্টে, অনারেবল চিফ জাস্টিসের কোর্টে। তো অনারেবল চিফ জাস্টিস খুব গুরুত্ব সহকারে এটা শুনেছেন আমাদের বক্তব্য, এবং উনি কেসটাকে বলেছেন যে এটাকে ভালো করে বিবেচনা করা দরকার। আগামী 23 তারিখ আবার রেখেছেন, যদিও উনি বলছেন যেহেতু কালকে ইলেকশন, অলরেডি সব পলিটিক্যাল পার্টি কাউন্টিং এজেন্ট নিযুক্ত করে দিয়েছে। এখন যদি সেটাকে স্টে করা হয় তাহলে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে সবার পক্ষে। এর জন্য উনি স্টে করেননি, কিন্তু উনি কিন্তু স্টে করার পক্ষে ছিলেন। তো আগামী 23 তারিখ এই মামলাটা হবে, হয়তো ভবিষ্যতে এরকম আর কিছু হবে না, একটা হাইকোর্ট এটা বিবেচনা করবে। তো আমরা খুশি, এবং আমাদের রিপ্রেজেন্টেশনের পরে আজকে দেখলাম ইলেকশন কমিশন আরেকটা অর্ডার বের করেছে, যাতে বলা হয়েছে যে রুল 52 কমপ্লাই করতে হবে। তো আমাদের মোটামুটি দাবি ছিল রুল 52 কমপ্লাই করলে আমরা যা চেয়েছি সেটা আমরা হয়ে যাবে। রুল 52তে এমন কিছু প্রভিশন আছে যে বাইরের কেউ, এই কনস্টিটিউয়েন্সির বাইরের কেউ এখানে কাউন্টিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট হওয়ার প্রবলেম আছে কিছু। তো কিছুটা আমরা স্যাটিসফাইড, আর বাকিটা মহামান্য আদালত বিচার করবে। ধন্যবাদ। Thank you.